তোমরা সবাই কেমন আছো? হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছ আজকে এখানে রয়েছে তাল এবং ভিডিওর টাইটেলটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমরা কি বানাতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমরা বানাতে যাচ্ছি তালের বড়া। তালের বড়া আমার মা কিভাবে সহজ পদ্ধতিতে এবং একটা সিক্রেট টিপস আছে, সিক্রেট টিপসটা কাউকে বলবে না, তোমাদেরকেই শেয়ার করছি। তো সিক্রেট টিপসটা দিয়ে কীভাবে আমার মা তালের বড়া বানায় চলুন দেখি। প্রথমে এখানে আমার মা তালগুলিকে এরকম বের করে নিয়েছে। এখন এরকম একটা ছিদ্রযুক্ত বাটি নিয়ে নেবে, ওটার মধ্যে এরকমভাবে ঘষে ঘষে এটার মধ্যে যে রসটা আছে প্রথমে আমরা এই রসটাকে বের করে নেব। দেখো একদম আমার মা যেরকমভাবে করছে একদম এরকমভাবে করতে থাকবে। প্রথমে জল দিয়ে একটু এরকম ভাবে একদম একটু চিপে চিপে এটার মধ্যে থেকে যে রস থাকবে ওটাকে বের করে নেবে, নরম করতে হবে, একদম নরম করতে হবে যাতে তোমরা যখন এই কাজটা করবে তখন যাতে এটা সোজা হয়। এই দেখো এরকম ভাবে রস বেরোবে। এটার থেকে আমরা শ্বাস বের করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমরা তালের থেকে ভালো সবগুলি রস বের করে নিয়েছি। এখন আমরা যে বলেছিলাম যে একটা সিক্রেট টিপস বলবো, ওই টিপসটা হচ্ছে এটাই যে সবাই তো জানো যে তালের মধ্যে তালটা অনেকটা তিতা থাকে পুরো, তো তিতে ভাবটা কমানোর জন্য আমরা এটাকে একটা এরকম সুতির কাপড়ে ঢেলে নিচ্ছি। দেখতে থাকো কি করছি। এরকমভাবে সবটা একদম ঢেলে নেবে কাপড়ের মধ্যে। এই যে এরকম ভাবে সুতির কাপড় এটা সবটা ঢেলে নেবে। তোমরা পানের সাথে তো চুন অবশ্যই খেয়ে গেছো, তো আমরা যে পানের সাথে যে চুনটা খাই এই চুনটাকে আমরা এই দেখো কতটুকু নিয়ে নিয়েছি, একদম একটুটুকু নিয়ে নেবে, নিয়ে সেরে এটার মাঝখানে দিয়ে দেবে আমাদের এই চুনটা। এই চুনটা দেওয়ার ফলে হবেটা কি, যেটার মধ্যে যে তেতো যে রসটা আছে, যে তেতো ভাবটা আছে ওটাকে একদম সোপ করে বের করে নেবে এবং আমাদের তালটা মিষ্টি মিষ্টি লাগবে আর আমাদের তালের বড়াটাও একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো এরকমভাবে একদম মুড়ে 2 ঘন্টার জন্য এটাকে বেঁধে ঝুলিয়ে রেখে দেবে কোথাও, যেখানে এটা দেখো জল যে পড়ছে এই জলটা যাতে পড়তে পারে এরকমভাবে কোথাও বেঁধে 2 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেবে। তোমরা যদি চাও তাহলে 3-4 ঘন্টার জন্য রাখতে পারো। তো 2 ঘন্টা পরে আমরা ফিরে এসে দেখাচ্ছি তোমাদেরকে এটা কীরকম অবস্থায় থাকবে। 2 ঘন্টা পরে এখানে আমরা ফিরে আসলাম। এখন দেখবো আমাদের এই তালেরটা কীরকম অবস্থায় আছে। তোমরা জানি অনেকে ভয় পাচ্ছ যে আমাদের চুনটা কি তালের সাথে মিশে যাবে না, কিন্তু এরকম কোনো ভয়ের কোনো কারণ নেই। চুন একদম মিশবে না, এই যে চুনটা এই দেখো, আর এখানে এই যে সবটাতে তো জল সব দেখো কতগুলি বেরিয়েছে। এই যে আমাদের চুনটা, এখন আমরা এটাকে ফেলে দেব আর আমাদের তাল একদম রেডি। এখন আমরা একদম মেইন পদ্ধতিতে চলে যাব তালের বড়া কিভাবে বানাই। তো চলুন আমরা এগিয়ে যাই। দেখো বন্ধুরা, এখানে আমরা কাপড় থেকে তালটাকে ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এই যে আমাদের তালটা এখানে পুরোটিতে যে জলটা ছিল ওটা সবটা বেরিয়ে গেছে। আর ওই যে চুনটার কথা বলেছিলাম, এই দেখো চুনটা এখানে কি শক্ত হয়ে গেছে। চুনটা কিন্তু মেশার কোনো ভয় নেই, চুন মিশবে না। চুনটাকে একদম যে মাঝখানে রেখে দেবে, কাপড়ের মধ্যে তালটাকে নিয়ে চুনটাকে মাঝখানে রাখবে। এই দেখো আমাদের তাল তৈরি হয়ে গেছে এখানে। এখন আমরা মেইন পদ্ধতিতে চলে যাব। তো এখানে প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমরা, এই বড় বাটিটার মধ্যে আমরা আমাদের তালটা দিয়ে দেব। তো এখানে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। সুজিটাকে আমরা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই যে বাটিটা দেখছো এই বাটিটা দিয়ে 3 বাটি আমরা সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটাকে আমরা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা কিন্তু আগে ভিজিয়ে রাখতে লাগবে, এটা কিন্তু সবাই মনে রাখবে। এই যে আমরা এখানে সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে ময়দা আমাদের আরেকটা বাটি দিতে লাগবে। তো আমরা এখানে আরো 1 বাটি ময়দা দিয়ে দিলাম। 2 বাটি ময়দা আর 3 বাটি সুজি।
ওই সেম বাটিটা দিয়ে আমরা চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমরা 3 বাটি চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের তাল অনুযায়ী চিনি নিয়ে নেবে, চিনি সুজি ময়দা যা যা নিয়েছো তোমরা তোমাদের তাল অনুযায়ী নিয়ে নেবে। আর এখানে আমরা নারকেল কিছু কুড়িয়ে রেখেছিলাম, এই কোরানো নারকেলগুলিও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম জল, জল একদম একটু একটু করে দিতে থাকবে। এই যে এরকম একটা হাতা নিয়ে নেবে, এটাকে কি জানি বলে, প্যাচালার না না, এরকম একটা ইয়ে নিয়ে নেবে, নিয়ে এসে এটাকে নাড়তে সুবিধা হবে। দেখো বন্ধুরা, এখানে আমাদের এটা মিশ্রণটা মিক্স করা হয়ে গেছে। দেখো ঘনত্বটা একদম এরকম ভাবে থাকবে। তো তোমরাও সেম ভাবে এরকম ভাবে করে নেবে। তোমরা তোমাদের তাল অনুযায়ী চিনি ময়দা এবং সুজি নিয়ে নেবে। সুজির পরিমাণটা একটু বেশি থাকতে লাগবে, আর এটাকে ভিজিয়ে রাখতে লাগবে কিন্তু আগে। তো এখন আমরা চলে যাই তালের বড়ার মেইন পদ্ধতিতে, তালটাকে ফ্রাই করার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে পর এখানে আমরা দিয়ে দিলাম সাদা তেল। এটা তেলটা যখন এরকম ভাবে দিয়ে দেখবেন যে গরম হয়েছে, গরম যদি হয়ে যায় তারপরে দিয়ে দেবেন আমাদের এই মিশ্রণটা। এই দেখো বন্ধুরা, এখানে আমাদের সবগুলি কয়েকটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন এগুলিকে আমরা ভালো করে বাদামি করে ভাজতে লাগবে। এই যে একটু পরে উল্টে পাল্টে দেবে। দেখো বন্ধুরা, এখানে আমাদের এটা প্রায় হয়ে গেছে। আমরা আরেকটু লাল করে ভেজে নেব এটাকে। এটাকে কিন্তু এমনি রেখে দেবে না, কন্টিনিউয়াসলি নাড়া দিতে থাকবে। দেখো বন্ধুরা, এখানে আমাদের বড়াগুলি হয়ে গেছে একদম এরকম ভাবে। যখন গোল্ডেন এবং লাল মিশ্রণ কালারের হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবে। এখন আমরা এরকম ভাবে একে একে করে বাকি যে বড়াগুলি বানানো যাবে সবগুলি বড়া বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের তালের বড়াগুলি একদম তৈরি হয়ে গেছে। এরকম ভাবে লাল করে সুন্দর করে বড়াগুলি তৈরি করে নেবে তোমরা। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটি ভালো থাকলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে। এবং যারা আমাদের এই ভিডিওগুলি ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দেবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।